মাথা মাথা দেখাচ্ছে। লাইটটা ফেলালে তো দাদা দেখতে হবে। লাইটটা শান্তিপূর্ণ মিছিলে পুলিশের কিছু দেখা যায় না। বিপ্লবী সন্দেহে দুজন ধৃত যুবককে প্রকাশ্য রাজপথে চাবুক মারা হয়। বন্দে মাতরম ধ্বনি দেওয়ার জন্য ভারতীয় যুবকদের কারাবাস আর সহ্য করা যাচ্ছে না। এই ইংরেজগুলোকে দেশ থেকে না তাড়ানো পর্যন্ত শান্তি আসবে না। কি বলেছেন সুভাষ, এসেছো? এবার আমি দেশের কাজ করব। এ তো খুব ভালো কথা। তুমি কি আইসিএসটা ছেড়ে চলে এলে? ভেবে দেখলাম দেশ সেবা আর গোলামি একসঙ্গে তো চলতে পারে না। এবার কি করবে বলে ঠিক করেছো? দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করে দেব। আপনি তো সবই জানেন, আপনি আমার গুরু। আমি তোমার মতন একজনকেই খুঁজছিলাম। তোমাকে পেয়ে আমার খুব ভালো হলো। শুনলাম তুমি নাকি গান্ধীজির কাছে গিয়েছিলে, কি বললেন উনি? হ্যাঁ গিয়েছিলাম, তার কাছে জিজ্ঞেস করলাম অহিংসা দিয়ে কি ইংরেজ ছাড়ানো সম্ভব। কি বললেন উনি? উনি বললেন ইংরেজদের সাথে লড়াই করার মতো অস্ত্র তো আমাদের নেই। আর কিছু? তাই অহিংসাই একমাত্র পথ। তবে আমি তার মতামতকে সমর্থন না করায় তিনি আমাকে আপনার কাছে পাঠিয়ে বাদ দিন ওসব কথা। তোমাকে কয়েকটা কাজের দায়িত্ব দিতে চাই। বলুন। প্রথমত তোমাকে কংগ্রেস প্রদেশ কমিটির প্রচারের দায়িত্ব নিতে হবে। বিদেশি পণ্য বর্জন করতে হবে। আপনার নির্দেশ আমি পালনের চেষ্টা করব। ইংরেজদের বুঝিয়ে দিতে হবে শত যন্ত্রণা সহ্য করেও বাঙালি ওদের সাহায্য ছাড়াই বাঁচতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই ব্রত পালন করবো বলেই তো নিজের জীবন উৎসর্গ করতে চাই আমি। শোনো, কলকাতা এবং ঢাকায় আমি জাতীয় কলেজ খোলার পরিকল্পনা করছি। খুবই ভালো পরিকল্পনা। জাতীয় কলেজ খুললে ভারতীয় ছাত্ররা ইংরেজদের কলেজ ছেড়ে আমাদের জাতীয় কলেজেই ভর্তি হবে। জাতীয় কলেজ পরিচালিত হবে সম্পূর্ণ বাঙালিদের দ্বারা, আর তার প্রধান অধ্যক্ষ হবে তুমি। আমি দায়িত্ব পালনের চেষ্টা করি। আর আমি একটা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার কথা ভাবছি। এ তো খুব ভালো পরিকল্পনা। তোমার কলেজ জীবনের সামরিক শিক্ষা কাজে লেগে যাবে। তোমার সাংগঠনিক শক্তির পরিচয় তো আমি আগেই পেয়েছি। আমার স্থির বিশ্বাস তুমি বেঙ্গল ভলেন্টিয়ারে নিজের যোগ্যতা প্রমাণ করবে। এমন সুন্দর গলায় কে গান করছে বলো তো সুভাষ? এ গান নির্মল ছাড়া কারো হতেই পারে না। সুভাষ, তুমি এখানে? হ্যাঁ, গুরুদেবের কাছে দেশ সেবার দীক্ষা নিতে এলাম। তোমরা একটু গল্প করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা নির্মল, তোমার কি মনে হয় গান্ধীজির পথে এদেশে স্বাধীনতা আসবে? তা বলতে পারবো না, তবে দেশ যে অনেকটা এগিয়েছে এটা স্বীকার করতেই হবে। দেশ কোথায় এগিয়েছে? গান্ধী তো বলেছিলেন নাকি 1 বছরের মধ্যে আমাদের স্বাধীনতা এনে দেবে। কিন্তু কোথায় সে স্বাধীনতা নির্মল? ধীরে বন্ধু, অত অস্থির হয়েও না। অস্থির হলে কোনোদিন স্বাধীনতা আসবে না। এই অস্থিরতার জন্যই তোমার আইসিএসটা ব্যর্থ হয়েছে। নৌকায় পা দিয়ে যে চলে না নির্মল। ইংরেজদের গোলামি করব, আবার তাদের বিরুদ্ধে লড়াই করব, এ তো অসম্ভব নির্মল। তুমি ভুল করছো সুভাষ। আমি কোনোদিন ভুল করছি না। এই সশস্ত্র বিপ্লবের পথেই আমাদের স্বাধীনতা আসবে। সুভাষ, সমস্ত ভারতবাসীর হাতে স্পর্শেই ভারত আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমাদের স্বাধীনতা যে করেই হোক অর্জন করতে হবে। এই স্বাধীনতায় গড়ে উঠবে মানব জাতির শ্রেষ্ঠতম আদর্শের উপর। তোমার স্বপ্নের কাছে আমি চিরদিনই হেরে যাই সুভাষ, কিন্তু হেরেও যে সুখ পাই না।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার স্বপ্ন সার্থক হোক। সার্থক তো হবেই আমার স্বপ্ন। আমার সৈন্যদলের সৈনিকরা যে আসবে দিন দুঃখী দরিদ্রদের বাড়ি থেকে, যারা অত্যাচার সহ্য করেছে, দুঃখ ভোগ করেছে, আর তা থেকেই পেয়েছে অটল জীবনী শক্তি। সুভাষ, সুভাষ, না না, এ হতে পারে না, এ অন্যায়। কি হয়েছে, কি হয়েছে গুরুদেব? 17 নভেম্বর ইংরেজ ব্রিটিশ সরকার যুবরাজ ভারত পরিদর্শনকালে আমরা যে হরতাল করেছিলাম তার পরিণতি কি হয়েছে জানো? কি হয়েছে জানি না তো। ওরা কংগ্রেসের জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীকে বেআইনি বলে ঘোষণা করেছে। এ তো ঘোর অন্যায়, আমরা এর প্রতিবাদ করব। তুমি সুভাষচন্দ্র বসু আছো? হ্যাঁ, আমি সুভাষচন্দ্র বসু। আপনি? চিত্তরঞ্জন দাস। আমি আপনাদের দুজনকে অ্যারেস্ট করিতে আসিয়াছি। আপনাদের এগেন্স্ট দেশদ্রোহিতার অভিযোগ আছে। দেশকে ভালোবাসা দেশদ্রোহিতা, বাহ চমৎকার। ওয়ারেন্ট আছে? এই দেখুন আপনাদের ওয়ারেন্ট আছে। চলুন, কোথায় যেতে হবে চলুন। দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, সেই অপরাধের জন্য আমাকে ফাঁসিতে ঝোলানো হোক। তবু আজ ভারতকে ভালোবাসাই আমার একমাত্র কর্তব্য। সুভাষ যদি অপরাধী হয়ে থাকে তবে আমিও অপরাধী। চলুন চলুন। অন্য